সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। পেন্টাগনের গোপনে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যদিও গণমাধ্যমের এই তথ্যকে মিথ্যাচার বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30,000 পাউন্ডের 14টি বাংকার ব্লাস্টার বোমা, 30টির মতো টমাহক বোমা, এতটা বোমা ফেলেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক কেন্দ্রের তেমন কিছুই হয়নি। শনিবার 3 বোমারু বিমান ও 125টি যুদ্ধ বিমান নিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায়। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল দাবি বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু 72 ঘন্টা পেরোনোর আগেই ট্রাম্পের এই দাবি ভুল প্রমাণ করে নতুন তথ্য দিল পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে মূল্যায়ন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত ইউরেনিয়ামেরও, যা উঠে আসে সিএনএন এর মতো গণমাধ্যমের প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে এখনো অক্ষত স্থাপনাগুলো, এমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধুই স্থলভাগের অবকাঠামোগুলোর ক্ষতি হয়েছে হামলায়। আর তাতেই মাস দুয়েক পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এই ইস্যুতে মিথ্যাচার করছে সিএনএন, যা তারা সব সময় করে থাকে। আর এজন্যই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এর আগে 400 কেজি 7% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা, যা দিয়ে তারা কমপক্ষে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এসজি গ্লোবাল নিউজ, ইরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর যেন একে একে বেরিয়ে আসছে তলের বিড়াল, ফাঁস হচ্ছে সব গোপন রহস্যের। এতদিন ইসরায়েল দাবি করছিল তাদের আক্রমণে ইরানের ক্ষয়ক্ষতি বাড়ছে, তারা ইরানকে পরাজিত করেছে। এমনকি ট্রাম্পও দাবি করে তাদের হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু ঘটনা কি আসলেই তাই? মোটেই না। মজার বিষয় হচ্ছে যুদ্ধবিরতির পর ইসরায়েলের গণমাধ্যমগুলো ক্ষয়ক্ষতি নিয়ে প্রকাশ করছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আর তাতে ফাঁস হয় নেতানিয়াহুর দুর্দশার খবর। ইরানের হামলায় ইসরায়েলের এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে এবার নেতানিয়াহুর কাছে ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইহুদি জনতা। টানা 12 দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাতত ইতি ঘটলেও ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ক্ষয়ক্ষতি পূরণের দাবির সংখ্যা 39,000-এর উপরে পৌঁছে গেছে বলে জানা গেছে। বুধবার এক প্রতিবেদনে এই সংবাদটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তায় জানানো হয়েছে আবেদনগুলো নিবন্ধিত করা হয়েছে। এর দাবিগুলোর মধ্যে ভবনের জন্য 30,009টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সূত্র বলছে এখনো হাজারো ক্ষতি রয়েছে, যে ক্ষয়ক্ষতির জন্য এখনো দাবি জানানো বাকি আছে। শীঘ্রই এই দাবিগুলো জানানো হবে। সূত্রটি আরো জানায় শুধু তেল আবিবেই ক্ষয়ক্ষতির দাবির আবেদন পড়েছে প্রায় 40,000 এবং বাকি আবেদন অন্যান্য জায়গার। এ থেকে স্পষ্ট বোঝা যায় এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবে। এই ক্ষয়ক্ষতির দাবি মেটাতে ঠিক কত টাকা মূল্যায়ন করা হবে সরকারিভাবে তা এখনো জানানো হয়নি। টানা 12 দিনের যুদ্ধে এত ক্ষয়ক্ষতির দাবি কিভাবে পূরণ করবে নেতানিয়াহু? তার পক্ষে এখন এটাই চ্যালেঞ্জিং বিষয়।